আসসালামু আলাইকুম। যদি আপনাদের ঠিক এরকম কন্ডিশন থাকে, আজকে ভিডিওটা আপনার জন্য। হ্যালো, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লঞ্চ। আমরা আজকে কথা বলবো দুই দাঁতের মাঝের গ্যাপ নিয়ে এবং আমাদের আজকের একটা কেস হিস্ট্রি নিয়ে। প্রথমতই দুই দাঁতের মাঝখানে এই ধরনের গ্যাপগুলো অনেকগুলো কারণে হতে পারে। সেইটা দুই দাঁতের মাঝখানে যে ফ্রেনামটা আছে, এই ফ্রেনামটা অনেক টাইট হলে এটা চলে যায়, বাইরের দুই দিকে চলে যায়। এছাড়াও তার মুখের স্পেস, জিহ্বার প্রেশার, ঠোঁটের প্রেশার, এগুলো কারণে এই ধরনের গ্যাপ হয়ে থাকে। তো আপনার যদি এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ ডেন্টাল ডক্টরের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আজকে কিছু সমাধান বলার চেষ্টা করব, যেভাবে এই জিনিসগুলো আমরা সমাধান করে থাকতে পারি। প্রথমতই আমাদের ক্লিনিকে এই ধরনের রোগী খুব বেশি আসে। আমরা 2007 সাল থেকে এই চিকিৎসাটা করে আসতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের রোগীদের পোস্ট অপারেটিভ সমাধান এবং পোস্ট অপারেটিভ সাকসেস রেট আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। প্রথমতই আমরা এই ধরনের দাঁতের কি কি চিকিৎসা হতে পারে সেই বিষয়ে একটু বলি। প্রথমত হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেসেস। অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে এটা সবচেয়ে বেস্ট এই ট্রিটমেন্ট। তাহলে ন্যাচারালি দাঁত দুটোকে চাপিয়ে আনা যায়। অর্থোডন্টিক ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে। সেকেন্ড, আমরা ইম্যাক্স বা ক্যাপ করে এই জায়গাটা ক্লোজ করতে পারি। এইটা একটা পদ্ধতি। সেই ক্ষেত্রে আমাদের ন্যাচারাল টুথ অনেকখানি কেটে ফেলা হয়। আপনি যদি দেখেন, এইটা হচ্ছে আপনার ক্যাপটা, আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল টুথটা অনেকখানি কেটে ছোট করে ফেলা হয়। এটা স্মাইল ডিজাইন অথবা হলিউড স্মাইলে অনেক সময় এই ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে উপরে সব কয়টা দাঁতেরই চিকিৎসা করা হয়ে থাকে। আচ্ছা, এইটা একটা পদ্ধতি যেটা আমার পার্সোনালি সবচেয়ে প্রিয় পদ্ধতি। এটাকে বলা হয় বন্ডিং অর ভিনিয়ারিং। দাঁতের উপরে কম্পোজিট ম্যাট্রিয়াস দিয়ে এইটাকে ক্লোজ করে ফেলাকে বলা হয় ভিনিয়ারিং। এখানে আপনারা যদি দেখেন, ন্যাচারাল টুথটা জাস্ট স্লাইডলি একটু মোটা হয়েছে এবং দেখতে এবং স্মাইলে এইটা সম্পূর্ণরূপে সেম লাগছে। ওকে, এইটাও একটা বন্ডিং। দাঁতের গ্যাপ খুব কম ছিল এই পদ্ধতিতে। যদি আপনারা খুব মনোযোগ দেন, এইখানে হালকা একটা লেয়ার দেখা যেতে পারে, কিন্তু আগের এই ক্ষেত্রে এইটা লেয়ারটা খুব একটা লক্ষণীয় না। দিস ইজ অলসো ল্যামিনেশন, দিস ইজ অলসো ল্যামিনেশন। এই দুটো পদ্ধতিতে আমাদের দেশে এই ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। আমরা যদি ভিনিয়ারে বলা হয়, ভিনিয়ারে আমরা সাধারণত ন্যাচারাল টুথ স্ট্রাকচার একেবারে শেপিং করি না, করলেও সেটা 4 থেকে 5% যা সামান্য রাফেনিং করা হয়। আমরা মিনিমাল ইনভেসিভে এই ট্রিটমেন্টটা করে থাকি, অথবা নো ইনভেসিভ প্রোটোকলও ফলো করা যায়। এটা দাঁতের শেপের অনুসারে এবং দাঁতের কোয়ালিটি এবং দেখে যেই স্টেইন বা দাঁতের যেই ন্যাচারাল যেই কালারটা আছে, ম্যামিলন আছে, শেডিং আছে, তার উপরে নির্ভর করে এই ফিলিং বা এই রেস্টোরেশনটা করা হয়। এখানে এই ল্যামিনেশনের অনেকগুলো পদ্ধতি আছে, অনেক প্রোটোকল আছে, এক একজন এক একভাবে প্রোটোকলটা ফলো করে থাকে। বাট এইটাকে ন্যাচারাল টুথ সেভিংসের এবং গ্যাপ বন্ধ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। এছাড়া আমরা অনেক জায়গায় এই ধরনের কাজ দেখে থাকি। এই রোগীটা আমাদের এখানে আজকে এসেছিলেন, উনি এই কন্ডিশনটা আপনাকে যদি দেখায়, দুই দাঁতের মাঝখানে ছোট একটা দাঁত বসে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন, এইটা দেখতে অ্যাস্থেটিক্যালি তো একেবারেই সুন্দর লাগছে না, গ্যাপটা ক্লোজ হয়েছে, কিন্তু এ আরো অনেক গভীর প্রবলেম ক্রিয়েট করছে। আমরা দাঁতের ভিতরের অংশটা দেখাই,
আপনারা যদি ভেতরে দেখেন, এই ম্যাটেরিয়ালসটা যেটা দেওয়া হয়েছে সেটাকে বলা হয় হিট কিওর ম্যাটেরিয়ালসের ওল্ড ভার্সন অটো কিওর মনোমার। এই অটো কিওরটা আমরা হাতে মিশিয়ে বানাই এবং এইটা লাগিয়ে দেওয়া হয়েছে। হিট কিওর যেই ম্যাটেরিয়ালসটা সেটা ফ্যাক্টরিতে বানানো হয় এবং সেটা খোলা এবং লাগানো, কিন্তু এই ক্ষেত্রে এইটা ফিক্সড করে দেওয়া হয়েছে। এই রোগীর পক্ষে কোনোভাবে দুই দাঁতের মাঝখানের জায়গা ফ্লসিং করা পসিবল না, ব্রাশিং করা পসিবল না। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, এই রোগীটা গাম ব্লিডিং আছে, গাম সোয়েলেন আছে, মাড়ি নিচে নেমে গেছে, মাড়ি নিচে নেমে গেছে, উপরের পুরো মাড়িটাকে দুর্বল এবং ক্ষয় করে ফেলেছে। যখন আমরা একটা ম্যাটেরিয়ালস যেটা খোলা লাগানো জন্যে বানানো হয়েছে সেটা যখন ফিক্সড করে দিই, তখন গামেরও বা মাড়িরও উপরে বসে পড়েছে এবং এই জায়গাটা একটা গাম ছিল, একটা মাড়ি ছিল, সেই মাড়িটা নিচে নেমে গেছে, এর নিচে হাড্ডি থাকে, হাড্ডিগুলো এক্সপোজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও এই ম্যাটেরিয়ালসটা কিছু কেমিক্যাল কন্টেইন করে, যেটাকে MMA বলা হয়, যেটা অনেক ক্ষেত্রে কার্সিনোজেনিক বলে প্রমাণিত হয়েছে। এবং রাজশাহীর কিছুদিন আগে একটা পৌর মেয়র এই ধরনের ডেঞ্চার থেকে ক্যান্সার হয়ে মারা গেছে। তো আমরা কখনো এই ধরনের যেই ট্রিটমেন্টগুলো কারো মুখে থাকলে অবশ্যই ডেন্টালের পরামর্শ নিয়ে সমাধান করে নিতে বলবেন। আমরা ওনার যদি একটা ভিডিও আমরা চেক করি, তাহলে ভিডিওটা আমরা আরো একটু দেখতে পারবো। এই যে হচ্ছে ওনার কন্ডিশনটা। ওকে, আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই গ্যাপটা যেটা ছিল সেটার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা দাঁতের অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ করে ফেলা হয়েছে। সো উনি এই জায়গাও ফ্লসিং করতে পারছে না, এই জায়গাও ফ্লসিং করতে পারছে না, কিন্তু এইখানে এই দাঁত এবং এই যে ম্যাট্রেসটা দেওয়া হয়েছে সেই ম্যাট্রেসের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে। তার মানে সে যদি সলিড বা লিকুইড জাতীয় খাবার খায় বা সুগারি সাবস্টেন্স খায়, সেগুলো অবশ্যই এর ভিতরে চলে যেতে পারে। এটা আরো একটু ক্লিয়ার ভাবে তৈরি করা হয়েছে। আপনার যদি রোগীর গামের কন্ডিশনটা যদি একটু মনোযোগ দেন, দেখবেন পুরোটা রেড হয়ে আছে এবং এইখানেও রেড হয়ে আছে, এটা বাইরের দিকটা, এটা ভিতরের দিকটা, এইটা মিররে ছবিটা তোলা হয়েছে। ওকে, আমরা এই যে পুরো ডিটেলসটা, সেই ডিটেলসে আমরা যেই মনোমার ইউজ করি বা এইটা অ্যাকচুয়ালি অন্য পারপাসে ইউজ হয়, এইটা কখনোই দাঁত এবং মাড়ির কাজে ব্যবহার করা হয়ে ওঠে না, বাবা এটার জন্য ব্যবহার করার জন্য না। এইটা ম্যাটেরিয়ালসটা যে ডেঞ্চার, খোলা লাগানো ডেঞ্চার, যে হিট কিওর ডেঞ্চার, এই ডেঞ্চারটা কোনো কারণে ভেঙে গেলে সেইটা রিপেয়ারে ব্যবহার করা হয়। আর যখন এই ম্যাটেরিয়ালসটা বানিয়ে বা গুলিয়ে দাঁতের মধ্যে ফিক্স করে দিয়েছে, রোগী কমপ্লিট প্রপার হাইজিন মেনটেন করতে পারবে না, পেরোডন্টাল প্রবলেম ওনার বাড়বে। দুই দাঁতের মাঝখানে এবং মাড়ির মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেখানে প্রচুর পরিমাণে খাবার জমবে এবং সেখান থেকে রোগী পরবর্তীতে প্রচুর পরিমাণে আনফাউল স্মেল, যেটা দুর্গন্ধ, সেটা ছড়াবে। এছাড়াও দাঁত এবং মাড়ি নিচে নেমে যাবে, সেই ক্ষেত্রে কিছুদিন পরে একটা দাঁতের জন্য চারটা দাঁতই নড়া শুরু করবে। এই ধরনের ক্ষেত্র থাকলে আপনারা অবশ্যই আপনাদের রোগীদেরকে নিকটস্থ বিডিএস সাপোর্টেড ডেন্টাল ক্লিনিকে নিয়ে যাবেন। সেখানে ওনারা আপনাদেরকে অতি
ইজি এবং খুব সহজেই এইটার সমাধান করে ফেলতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।